হাই ফ্রেন্ড, আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে মোবাইল জুতো রেখে মন্দিরে প্রবেশ করলাম। প্রভু জগন্নাথ দেবের দর্শন করে বেরোতে বেরোতে আমাদের প্রায় রাত হয়ে গেছে। মন্দিরের বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে এবং এখান থেকে পতাকাটাও দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন সমুদ্র বিচে যাব। এখান থেকে সমুদ্র বিচের দূরত্ব 15-20 মিনিটের মতো হবে, তাই আমরা হেঁটে হেঁটেই এখন সমুদ্র বিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তার দুধারে ধারে প্রচুর গজার দোকান আছে, চাইলে তোমরা এখান থেকেও গজা কিনতে পারো। বলতে বলতে আমরা সমুদ্র বিচে চলে এসেছি। রাতে সমুদ্র বিচটা মেলার মতো সেজে উঠেছে, তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকেই চেয়ারে বসে সমুদ্র উপভোগ করছে, কারণ এই চেয়ারগুলোতে বসতে হলে ওই দোকানদারদের কাছ থেকে কিছু কিনতে হবে। তাই আমরাও কিনে চেয়ারে বসে কিছুটা সময় সমুদ্র উপভোগ করে নিলাম এবং খুবই কাছে স্বর্গদুয়ার হয় আমরা এখন স্বর্গদুয়ারের দিকে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা স্বর্গদুয়ারে চলে এসেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার আছে এবং সকালে যেহেতু আমাদের সূর্যোদয় দেখার ব্যাপার আছে, তাই এখন আমরা রুমের দিকে যাব। যেতে যেতে আমরা একটা কাকাতুয়া পাখির সাথে দেখা হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর। বন্ধুরা, কাল সকালে দেখা হবে। ভোরবেলা আমরা বিচে চলে এসেছি। খুব সুন্দর লাগছে, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে উপলব্ধি করা যেত না। তোমরাও আসো এবং উপভোগ করো। দেখো, সূর্যোদয় হয়ে গেছে। সূর্যের আলো সমুদ্রের উপর এমনভাবে পড়েছে যেন স্বর্ণ ছড়িয়ে রয়েছে। এই সুন্দর দৃশ্য উপলব্ধি করার জন্য পর্যটকরা ভোরবেলা এই বিচে চলে আসে। আজ সমুদ্রের ঢেউ বেশ উত্তাল, কারণ জেলেরা নৌকো নিয়ে পাড়ে আসার আগেই উল্টে যাচ্ছে। এমনভাবে প্রতিদিন জেলেরা মাছ নিয়ে আসে, মাছ বিক্রি করে। এর বিষয়ে আগের ভিডিওতে ডিটেলস সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সমুদ্রের ঢেউয়ের পরিমাণটা এতটাই বেশি যে মাঝিদের পাড়ে আসার জন্য এক ধরনের লড়াই চালাতে হচ্ছে। দেখতে পাচ্ছ জেলেরা সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসছে এবং ছাড়াচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রুমে চলে যাব এবং একটু বাদেই আমরা সাইট সিন করতে বেরাবো। সঙ্গে থেকো। আমরা এখন ব্রেকফাস্ট করে সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। সাইট সিন করতে যাওয়ার জন্য আমরা একটি অটো ঠিক করে নিলাম দরদাম করে। আমাদের 7 থেকে 8টি স্পট ঘুরে দেখাবে। তোমরা যখন আসবে তখন দরদাম করে অটো ঠিক করে নেবে। আমাদের প্রথম স্পট বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই মন্দিরের বাড়ির পাশে থাকারও ব্যবস্থা আছে। এই স্পট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ওমকারেশ্বর মন্দির। এখানে আসলে তোমরা গোশালা ও 108 শিব মন্দির ও কৃষ্ণের নানা মূর্তি এখানে দেখা যাবে। এখানে এসে কিছুটা সময় কাটিয়ে নিলাম, কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এখানে নানান ধরনের ঠাকুরের মূর্তি আছে, যা আমাদের মনকে মুগ্ধ করে দেয়। এরপরে আমরা রওনা দেব পরবর্তী স্পট গুপ্ত বৃন্দাবনের দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পথটি সবুজে ঘেরা। চলে এলাম আমরা গুপ্ত বৃন্দাবনে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। বিভিন্ন ঠাকুরের মূর্তি দিয়ে এই জায়গাটি সুন্দরভাবে সাজানো গুছানো আছে। গুপ্ত বৃন্দাবনের একটা ভিডিও তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। এরপরে আমরা রওনা দিলাম প্রভু জগন্নাথ দেবের পিসি বাড়ি। মন্দিরটি জলের মাঝখানে অবস্থিত, দেখতে খুব সুন্দর। এই মন্দিরের ভিতরে ক্যামেরা করার অনুমতি না থাকায় তোমাদের সাথে ভিতরের দৃশ্য শেয়ার করতে পারলাম না, কিন্তু বাইরের অনেকটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ অনেকটা জায়গায় পুকুরের মধ্যে প্রচুর পাখিরা জমায়েত হয়ে বসে আছে, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের সাথে কিছুটা অংশ তুলে ধরলাম। এরপরে আমরা চলে এলাম ব্রহ্মচারী আশ্রমে। বিভিন্ন ধরনের ছোট ছোট এবং বড় সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে এই মন্দিরটি সাজানো গোছানো আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা চাইলে এই মন্দিরের ভিতরে কিছুটা সময় কাটাতে পারো এবং এই মন্দিরের সামনে একটা বাগান আছে, যেখানে শ্রী চৈতন্যদেব
এবং ভোলে বাবার মূর্তি বসানো আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই মন্দিরের বিপরীত দিকে আছে জটিয়া বাবার সমাধি আশ্রম, যা দেখতে খুবই সুন্দর। কিন্তু এই মন্দিরটি নাকি করোনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা বন্ধ মন্দিরটি দেখে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আর একটা স্পটে। এরপরে আমরা চলে আসলাম প্রভু জগন্নাথ দেবের মাসি বাড়ি। কিন্তু এই মন্দিরটিও সেই করোনার পর থেকে বন্ধ, একমাত্র রথযাত্রার সময় খোলা হয়। শেষে আমরা রাম মন্দির দেখে নিলাম। প্লিজ তোমাদের ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও।